নওগাঁর বদলগাছি উপজেলার অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর মহাবিহার ইউনেস্কোর স্বীকৃতি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম নবম দশকে এটি নির্মাণ করেন, যা এক সময় এশিয়ার বৃহত্তম বৌদ্ধ জ্ঞান কেন্দ্র ছিল। 70 একর জায়গা জুড়ে বিস্তৃত বিহারটির 167টি ভিক্ষুকক্ষ ও মাঝখানে কেন্দ্রীয় মন্দির রয়েছে, যা প্রাচীন বাংলার সমৃদ্ধ স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বৌদ্ধবিহারের মূল বৈশিষ্ট্য ঐতিহাসিক গুরুত্ব। এটি সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত, যা প্রাচীনকালে ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র ছিল। বিহারটির একটি চতুষ্কোণাকার বিশাল স্থাপিত, যার চারপাশেই 177টি কক্ষ এবং উত্তর দিকে একটি প্রবেশ পথ রয়েছে। পাহাড়ের মতো ঢিবি স্থানীয়ভাবে একটি গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল, যা থেকে পাহাড়পুর নামে উৎপত্তি। টেরাকোটা ও শিল্পকর্ম। এখানকার দেয়ালগুলোতেই পোড়ামাটির ফলক, বিভিন্ন দেবদেবীর মূর্তি ও অলঙ্কৃত ইট পাওয়া গেছে। 1985 সালে ইউনেস্কোর একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। বিহারের পাশে একটি জাদুঘর রয়েছে, সেখানে খনন কার্যে প্রাপ্ত প্রাচীন নির্দেশনা সংরক্ষিত আছে। নওগাঁ জেলা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বদলগাছি উপজেলার এটি অবস্থিত। বাসযোগে বা জয়পুরহাটের গোপালগঞ্জ রেল স্টেশন হয়ে সহজে এখানে পৌঁছা যায়। অ্যাকচুয়ালি মনে করেন যে আপনি এটা দেখার মতো সেই বৌদ্ধবিহার, যারাই মনে করেন যে আসবেন মন ভরে যাবে, যে মনে হয় আমি মিশরের পিরামিড দেখতে আসছি। পিরামিড মনে করেন যে আপনার দেখার ভাগ্য যাদের না হয়েছে, তা মনে করবেন যে একটা মিশরের পিরামিড এখানে দেখছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর লুকিয়ে আছে, যে চক্ষু দেখা হয় না, চক্ষু মেলা। যদি আপনি না ভ্রমণ করেন তাহলে কিছুই দেখতে পারবেন না। ভ্রমণ করুন, জানুন, জ্ঞান অর্জন করুন। ভ্রমণ করলে মনে করেন যে আপনার জ্ঞান বাড়ে, আর নিজ চোখেই মনে করেন যে অনেক কিছুই দেখা যায়। সেই বৌদ্ধবিহারের অপরূপ সৌন্দর্য। যদি আপনার মনে করেন যে আপনার না আসতে পারেন, তো আমার ভিডিওটা দেখুন। ভিডিওটি দেখে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই কামনাই করছি। সবাই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, দেখে আমার পাশে থাকবেন। এই বৌদ্ধবিহার আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আমাদের জানাবেন বৌদ্ধবিহারটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি একটা দেখার মতো, বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর একটা আছে। এটা এটা মানে আপনার যেটা বলে ধুলাবালু জন্মে এই মনে করেন যে আপনার বৌদ্ধবিহারটা তৈরি হয়েছে। ধুলাবালু জমে এখানে বৌদ্ধবিহারটা তৈরি হয়েছে। এটা বিভিন্ন মানুষের, স্থানীয় মানুষ এবং ইয়েরা বলে যে নওগাঁর বৌদ্ধবিহার। তো ইউনেস্কোর স্বীকৃতি একটি মানে কারণ ঐতিহ্যবাহী স্থান।